বন্ধুরা, শফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো ওএলটি কিভাবে কনফিগারেশন করবেন। তো ওএলটি কনফিগারেশন করার সময় প্রথমে আমি যে বেসিক কনফিগারেশনগুলো করব, বেসিক কনফিগারেশন অফ BDCOM ওএলটি, আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। আমি একটু এটা ডিজাইন করে নিচ্ছি, অর্থাৎ সেট আপ করে নিচ্ছি। তো সব কনফিগারেশনগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো হাউ টু কনফিগার EPON অথবা GPON BDCOM OLT। তো এই কনফিগারেশনগুলো আমি জাস্ট আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তিনটি স্টেপে আমি এখানে দেখাবো এখানে। তো হাউ টু কনফিগার EPON or GPON BDCOM OLT এটা। দেন হচ্ছে আমি নেক্সট যে কনফিগারেশনটা করব সেটা হচ্ছে আপনার 2 নম্বর হাউ টু অ্যাসাইন IP, যেটা আর কি হাউ টু IP অ্যাসাইন অন BDCOM OLT। BDCOM OLT তে আপনি ম্যানেজমেন্ট করার জন্য কি ধরনের একটা IP বসাবেন। দেন হচ্ছে 3 নম্বর স্টেপে আমি দেখাবো হাউ টু ক্রিয়েট ভিলান অন BDCOM OLT, অর্থাৎ BDCOM OLT তে আপনি কিভাবে ভিলান ক্রিয়েট করবেন, ভিলান অ্যাসাইন করবেন আপনি কিভাবে BDCOM OLT গুলোতে। তো দেন আমি প্রথমে পুটিতে লগ ইন করে নিব। দেন কম্পিউটারের সার্চ বক্সে লিখতে পাবেন পুটি। দেন পুটিতে আমি হচ্ছে আপনার সিরিয়াল পোর্ট দিব, আপনার কম্পিউটারের অথবা ল্যাপটপের যে সিরিয়াল পোর্ট নাম্বার, সেই সিরিয়াল পোর্ট নাম্বারটা এখানে দেবেন। তো এর জন্য আমি সার্চ বক্সে এখানে লিখব কম্পিউটার ম্যানেজমেন্ট, যা শুধু আপনি লিখবেন, সার্চ টাইপ করবেন এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট। দেখুন এখানে কম্পিউটার ম্যানেজমেন্ট উপরে যে অপশনটি চলে এসেছে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে কম পোর্ট, সেই পোর্টটা দেখাবে কত নাম্বার পোর্টে আছে। তো এখান থেকে ডিভাইস ম্যানেজার এই অপশনটাতে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজার থেকে দেখুন এখানে পোর্ট কম অ্যান্ড এলপিটি, এই অপশনটিতে দেখুন পোর্ট ফিক ইউএসবি, যে আমার সিরিয়াল পোর্ট নাম্বার হচ্ছে কম 4। তো আমি আমার পুটিতে যে কম সিরিয়াল পোর্ট নাম্বার আছে এখানে 4 নাম্বার দেব, নাম্বার 4 থেকে দিয়ে আমি জাস্ট এখন এটা ওপেন করব। ওপেন করার পরে এখন আমাকে এখানে দেখাবে, অবশ্যই কিন্তু আপনার ওএলটিতে কানেক্টিভিটি থাকতে হবে সিরিয়াল কনসোল কেবল দিয়ে। দেন আমি এখানে বাই ডিফল্ট কিন্তু আপনার BDCOM-এর যে ওএলটিতে অথবা যে কোনো ওএলটিতে বাই ডিফল্ট সাধারণত আপনার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে। তো এটা আমি এখানে দেখে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি, অর্থাৎ এই কনফিগারেশনগুলো আমি একটা সাইটে আপনাদেরকে দেখিয়ে করব যে এইভাবে করতে হয় সবগুলো। তো এই কনফিগারেশনগুলো আমি একটু নোটপ্যাডে আর একটা আলাদাভাবে এটা করে নিব। তো প্রথমে আমি করব হাউ টু কনফিগার EPON। এটা আমার একটা EPON OLT। তো আমি EPON OLT-টা কনফিগারেশন করব। EPON এবং GPON সবগুলোই সেম ভাবে করতে পারবেন। তো এই সবগুলো কনফিগারেশন ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। দেন এখানে আমি ইউজার নেম যেটা বাই ডিফল্ট থাকে সেই ইউজার নেম বাই ডিফল্ট দিব অ্যাডমিন, এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট থাকে অ্যাডমিন। তো আমি পাসওয়ার্ডটা অ্যাডমিন দেব, আপনারা পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। দেখুন এখানে আমাকে জানাচ্ছে ওয়েলকাম টু BDCOM P3310D EPON OLT। এটা আমার একটা EPON OLT। এই EPON OLT একদম ব্র্যান্ড নিউ, আমি এটা কনফিগারেশন করে দেখাবো আপনাদেরকে। দেন এনাবল করবেন। এনাবল করার পরে আপনার যে মোড আসবে কনফিগারেশন মোড, আমি জাস্ট সুইচ মোডে চলে এসে সুইচ থেকে আমি এখানে দেখে নিব যে আমার কনফিগারেশন করা আছে কিনা, ব্র্যান্ড নিউ। তারপরে দেখে নিচ্ছি শো রানিং কনফিগারেশন থেকে আপনি পোর্টগুলো দেখে নিতে পারবেন, কতগুলো পোর্ট আছে আপনার এখানে। সবগুলো জাস্ট শুধু আপনি কিবোর্ডের স্পেস চাপ দিয়ে মোর অপশনগুলোতে আপনি চলে আসতে পারবেন। তো এখানে আমাকে A to Z দেখাবে যে আমার ওএলটিতে কি কি কনফিগারেশন করা আছে, ওএলটিতে কতগুলো পোর্ট, কতগুলো আপনার এসএপি পোর্ট আছে, সবগুলো আমার এখানে দেখাবে। 10G 1G সবগুলো পোর্টই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার ইন্টারফেস গিগা ইথারনেট 0/6, দ্যাটস মিন আমার হচ্ছে গিগা ইথারনেট আছে 6টা, এবং আমাকে যে EPON ইন্টারফেস 0/1, 0/2, 0/3 অ্যান্ড ইন্টারফেস 0/4, অর্থাৎ EPON হচ্ছে PON মডিউল হচ্ছে, PON পোর্ট হচ্ছে আমার এখানে 4টা, যেখানে আমি 4টা মডিউল লাগাতে পারবো। তবে ইন্টারফেস VLAN যেটা বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট আইপি একটা দেওয়া থাকে সবগুলো ডিভাইসের, সেই আইপিটা এখানে দেওয়া আছে ইন্টারফেস VLAN অনের আন্ডারে। আমি এখন সিম্পল যে কনফিগারেশনগুলো, সেই কনফিগারেশনগুলো আলাদাভাবে একটু করে নিচ্ছি, অর্থাৎ অন্য সাইটে যাতে বেসিক কনফিগারেশন সব BDCOM OLT যেটা আমি করব, এই কনফিগারেশনগুলো আমি একটু কপি করে নেব অন্য আদার সাইটে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই কনফিগারেশন দেখে নিতে পারেন।
আমি এখানে একটু কপি করে নিয়েছি আলাদা একটা নোটপ্যাডে, এবং অন্য সাইডে আমি আমার ওএলটির যেটা সেটা ওপেন করে রেখেছি। এই দুই সাইডে, এক সাইড থেকে আরেক সাইডে করব। তো এনাবল করে নেব আমি। এনাবল করার পরে জাস্ট এখন আমার সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপ বাই স্টেপ আমি এখানে কনফিগারেশন করব। আমার রাইট সাইডে দেখুন এখানে আছে ইন্টারফেস রেঞ্জ আকারেও করতে পারি এবং সিঙ্গেল আকারেও করতে পারি। তো এখানে আমি একটু অল ইপন পোর্ট এনাবল এবং জিপন পোর্ট দুটোই আমি এখানে করে রেখেছি। দুটো থেকেই আপনারা করে নিতে পারবেন, এই ভিডিও দেখেও আপনারা করে নিতে পারবেন। দেন কনফিগ মোডে যাব, অর্থাৎ কনফিগারেশন মোডে আমি আসলাম। কনফিগারেশন মোডের থেকেই আপনারা সবগুলো কনফিগারেশন করতে পারবেন। দেন ইন্টারফেস, আমি সিঙ্গেল একটি পোর্ট কিভাবে আপ করতে হয় এবং সেটা আগে একটু দেখাই নাই। দ্যাটস আমি আবার এক্সিট করে নিচ্ছি এখানে। তো শো রানিং কনফিগ দিয়ে আবার একটু দেখে নিচ্ছি পোর্ট, এখানে যে পোর্টগুলো আছে আপনারা এখানে দেখে নেবেন। শো রানিং কনফিগারেশন দিয়ে যে কোনো কনফিগারেশন আছে কিনা সেটাও দেখে নিতে পারবেন। দেন শো ইন্টারফেস ব্রিফ দিয়ে আমি দেখে নেব ইন্টারফেসগুলো আমার কি কি, কতগুলো ইন্টারফেস আছে। যেমন গিগার ইথার পোর্ট আমার এখানে আছে 6টা, এবং পন মডিউল আছে হচ্ছে পন যেটা আছে সেটা হচ্ছে আপনার 4টা। তো আমি প্রথমে হচ্ছে গিগা ইথারনেট গুলো আমি কনফিগারেশন করে নিব। দ্যাটস আমি কনফিগ, দেন হচ্ছে সিঙ্গেল একটা পোর্ট কনফিগারেশন করব, ইন্টারফেস গিগা ইথারনেট, দেন হচ্ছে 0 বাই আপনার যেই পোর্টটা আপ করতে চাচ্ছেন সেই পোর্টটা আপনি এখানে দিবেন। দেন আমি এখানে দিচ্ছি, সবগুলোই করব। দ্যাটস ওয়াই আমি এখানে দিচ্ছি 0 বাই 1 দিব, এখানে একটু 0 বাই 1, অর্থাৎ আমি 0 বাই 1 পোর্টটা যেটা গিগা ইথারনেট সেটা আমি আপ করতে চাচ্ছি। দেন জাস্ট শুধু দিবেন হচ্ছে নো শাটডাউন। নো শাটডাউন দিলে আপনার হচ্ছে এটা পোর্টটা আপ হয়ে গেল। যখন আপনি শাটডাউন করতে চাচ্ছেন জাস্ট শুধু শাটডাউন দিবেন, নো শাটডাউন দিলে পোর্টটা আপ হয়ে যাচ্ছে। দেন এক্সিট করে নেব। এক্সিট করে আমি এটা সিঙ্গেল করলাম, এখন রেঞ্জ করে দেবো, অর্থাৎ একসাথে সবগুলো পোর্টই করব। ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 0 বাই 1 থেকে আপনার যে কতগুলো পোর্ট আপ করতে চাচ্ছেন সেই পোর্টগুলো দেবেন। আমি এখানে 6টা পোর্ট আপ করবো, দেন আমি 6টা দিয়ে দিলাম। অর্থাৎ সিঙ্গেল ভাবেও আপনি করতে পারবেন এবং রেঞ্জ আকারে, অর্থাৎ একসাথে সবগুলোই আপনি করতে পারবেন রেঞ্জ দিয়ে। দেন নো শাটডাউন করব, অর্থাৎ আমি একসাথে সবগুলো পোর্টই আপ করে নিচ্ছি। দেন দেখুন এখানে আমি একটু লিখে রেখেছি, একটু চেঞ্জ করে দিচ্ছি 0 বাই 1, যেহেতু আমার এটা 4 পোর্টের এবং 6 পোর্টের হচ্ছে আপনার 6টা হচ্ছে গিগা ইথারনেট থাকে। দেন আমি একটু এখানে আপনাদের একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা হচ্ছে ইপন গিগা ইথারনেট 0 বাই 1, এটা হচ্ছে 6 এর জায়গায় এটা চেঞ্জ করে দিচ্ছি, দেন ইপন 4। ওকে, দেন এখন আমি নেক্সট যে কনফিগারেশনটা করব সেটা হচ্ছে আপনার ইপনটা কনফিগারেশন করব। সিঙ্গেল আকারেও করতে পারি, তো আমি এক্সিট করে নিচ্ছি। সিঙ্গেল আপনি একটা করে দেখাবো, দেন হচ্ছে আমি রেঞ্জ আকারে করে দেখাবো। দেন ইন্টারফেস করব হচ্ছে ইপন। জিপন যদি হয় তাহলে আপনি লিখবেন জিপন, ইপনের ক্ষেত্রে ইপন। দেন হচ্ছে 0 বাই 1, যেহেতু আমি সিঙ্গেল একটা পনকে কনফিগারেশন করব দ্যাটস আমি সিঙ্গেল দিলাম। নো শাটডাউন দিয়ে আমি পোর্টটাকে আপ করে দিলাম। দেন আমি যদি রেঞ্জ আকারে করতে চাই তাহলে, অর্থাৎ একসাথে সবগুলো পোর্টই যদি আমি করতে চাই তাহলেও সেটা আপনি করতে পারবেন। দেন একটু এক্সিট করে নিতে হবে। ইন্টারফেস রেঞ্জ ইপন 0 বাই 1 থেকে যে যতগুলো পোর্ট আছে সবগুলো দেবেন 1/4। নো শাটডাউন, অর্থাৎ নো শাটডাউন দিয়ে পোর্টগুলো আপ হয়ে যাচ্ছে। দেন এক্সিট করে নেব আমি এখানে। পরবর্তীতে যেটা আছে ইন্টারফেস গিগা ইথারনেট, অর্থাৎ সিঙ্গেল পোর্টের জন্য আমি এখানে দেখেছি এবং সবগুলোই আমি করেছি। এখন এটা এক্সিট করে নিয়ে এটা অবশ্যই রাইট অল করে নিতে হবে, কারণ আপনি যখন কনফিগারেশন গুলো করছেন তখন কিন্তু আপনাকে সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু হবে না। সেভ করার জন্য রাইট অল কমান্ডটা দিতে হবে। আর একটু এক্সিট করে নিব, দেন রাইট অল।
ট্যাব দিলে কিন্তু পরবর্তী কমান্ডটা চলে আসছে। তো সেভিং কারেন্ট কনফিগারেশন, অর্থাৎ এই কনফিগারেশন যেটুকু আমি করলাম সবগুলো সেভ হয়ে যাচ্ছে। আপনাকে অবশ্যই সেভ করে নিতে হবে। দেন আমি সেকেন্ড যে স্টেপটা করব, হাউ টু আইপি অ্যাসাইন অন BDCOM OLT, অর্থাৎ BDCOM OLT তে আপনারা ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ রিমোটলি অ্যাক্সেস করার জন্য কিভাবে আপনি আপনার নেটওয়ার্কে একটা আইপি অ্যাসাইন করবেন সেটা আপনি দেখবেন। অবশ্যই আপনার রাউটারে প্রথমে আইপি গুলো অ্যাসাইন করে নেবেন, দেন হচ্ছে ওএলটিতে করবেন। দেন আমি ইন্টারফেস VLAN 1 এর আন্ডারে, অর্থাৎ বাই ডিফল্ট যেটা থাকে এই নেটিভ VLAN 1, এটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ ম্যানেজমেন্ট VLAN আপনি করে নিতে পারেন অন্য আরেকটা VLAN। তো কিভাবে নেটিভ VLAN চেঞ্জ করতে হয় আরেকটি ভিডিওটিতে আমি দেখিয়েছি, এই চ্যানেলটিতেই পাবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখানে আপনাকে প্রথমে দিতে হবে ইন্টারফেস VLAN 1, যেহেতু আপনি VLAN 1 এর আন্ডারে আইপিটা অ্যাসাইন করব, তো আইপিটা আপনি নেটওয়ার্কিং এ রাউটিং করে নেবেন। দেন হচ্ছে আমি কনফিগারেশনটা এখানে করে নিচ্ছি, অর্থাৎ BDCOM OLT তে যে কনফিগারেশন করতে হয় সেগুলো আমি একটু সেট আপ করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আমার নেটওয়ার্কিং এ করার পরে হচ্ছে আমি আইপিটা এখানে দিলাম, এটা হচ্ছে প্রাইভেট আইপি, যা শুধু আপনার নেটওয়ার্ক থেকে এটা অ্যাক্সেস করা যাবে। দেন আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে হচ্ছে আইপি 172, আমি যে আইপিটা এখানে অ্যাসাইন করেছি আমার রাউটিং এ 4041.2, অন্য প্রান্তে আমার যেহেতু আছে 1, দ্যাটস আমি এটা। দেন হচ্ছে সাবনেট মাস্ক 255.255, এটা কত স্ল্যাশের আইপি সেটার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আমি এটা /29 দিয়েছি, দ্যাটস আই হচ্ছে 248 হচ্ছে আমার সাবনেট মাস্ক। যদি আপনি 30 দেন তাহলে হচ্ছে আপনার আইপি হচ্ছে 252 হতো। দেন আমি এটা যেহেতু 5টা আমি এমএমএস করব, যদি অন্য কোনো কিছু করতে চাই তার জন্য এখানে আমি এখানে লিখেছি যে /29, তো 29 এর জন্য হচ্ছে আপনার সাবনেট মাস্ক 248, এটা আপনাকে দিয়ে দিতে হবে। দেন এক্সিট করে হচ্ছে আমি এটা রাউট করে নিতে হবে, অর্থাৎ নেটওয়ার্কিং এ অনলাইন করার জন্য রাউটটা করে নিতে হবে। দেন আমি লিখবো রাউট আইপি রাউট হচ্ছে আপনার GPON এর ক্ষেত্রে, এখানে আমি লিখে রেখেছি আইপি রাউট ডিফল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফর GPON এর জন্য, এবং EPON এর জন্য হচ্ছে আইপি ডিফল্ট গেটওয়ে। তো এই কমান্ডটা আপনাকে মনে রাখতে হবে, আইপি রাউট হবে না এক্ষেত্রে, আমার যেহেতু EPON, আইপি ডিফল্ট ট্যাব দিলে পরবর্তী কমান্ডটা চলে আসবে এখানে। ডিফল্ট গেটওয়েটা হচ্ছে পুরোটাই আপনাকে লিখতে হবে। দেন আইপির অপোজিট যেটা হচ্ছে 172.40.41 হচ্ছে আমার গেটওয়ে। দেন এন্টার প্রেস করব, এক্সিট করে এটা আমি সেভ করে নিতে হবে। সেভ করার কমান্ডটা অবশ্যই আপনারা এখানে দিবেন, অর্থাৎ প্রতিটা কনফিগারেশন করার পরে আপনারা সেভ কমান্ডটা দিবেন, রাইট ওয়াল দিয়ে সেভ করে নেবেন। সেভিং কারেন্ট কনফিগারেশনটা আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। দেন আমি কি কি কনফিগারেশন করলাম, ইন্টারফেস গুলো আইপি সেগুলো দেখানোর কমান্ড যেটা হচ্ছে শো ইন্টারফেস ব্রিফ দিলেও আপনি ইন্টারফেস গুলো দেখতে পারবেন যে কোন কোন ইন্টারফেস গুলো কি কি মোডে আছে। শো ইন্টারফেস ব্রিফ দিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। দেন VLAN 1 যেটা আছে, দেন শো আইপি ইন্টারফেস দেখানোর জন্য শো আইপি, দেন ট্যাব দিয়ে ইন্টারফেস করবেন। তো আইপি দেখানোর জন্য VLAN 1 ইজ আপ, VLAN 1 এর আন্ডারে হচ্ছে আমি একটা আইপি অ্যাসাইন করেছি, এখানে দেখাচ্ছে আপনাদের আইপি, অর্থাৎ ইন্টারনেট অ্যাড্রেসের জন্য যেটা আইপি দেখাচ্ছে 172.40.2/29, আমি কিন্তু /29 এখানে দিয়েছিলাম, বাট অটো কিন্তু এখানে নিয়ে নিয়েছে। দেন আমি শো আইপি ইন্টারফেস ব্রিফ দিলে শর্ট করে আমাকে দেখাবে ইন্টারফেস যেটা হচ্ছে VLAN 1 এর আন্ডারে এটা অ্যাসাইন করেছি। আমি নেটওয়ার্কিং এ এখনো এটা সেট আপ করিনি, দ্যাটস ওয়াই ম্যানুয়ালি ডাউন দেখাচ্ছে। শো রানিং কনফিগারেশন দিয়ে আপনারা পরবর্তী কনফিগারেশন গুলো সবগুলো দেখে নেবেন। দেখুন এখানে আইপি ডিফল্ট গেটওয়ে আমার এখানে শো করছে। তো আইপি ডিফল্ট গেটওয়ে আমি এটা সেট আপ করেছি যে রাউটারের সাথে, সেটার সাথে আমার এটা ওএলটির একটা কানেক্টিভিটি থাকতে হবে, দেন হচ্ছে আমার এটা আপ হয়ে যাবে এবং আমার নেটওয়ার্ক থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। ইন্টারফেস VLAN এর আন্ডারে আমি আইপিটা অ্যাসাইন করলাম, অন্য VLAN এর আন্ডারেও আপনারা আইপি অ্যাসাইন করবেন, সেটাও আমি দেখিয়েছি নেটিভ VLAN কিভাবে চেঞ্জ করতে হয়, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে থেকে দেখে নেবেন। দেন আমি পরবর্তী যে কনফিগারেশন করব, হাউ টু ক্রিয়েট VLAN অন BDCOM OLT।
অর্থাৎ BDCOM OLT তে কিভাবে ভিলানগুলো অ্যাসাইন করবেন সিঙ্গেল আকারে এবং রেঞ্জ আকারেও আমি দেখাবো। দেন আমি কনফিগ থেকে ভিলান জাস্ট 360 আমি একটা ভিলান দিলাম। দেন হচ্ছে ভিলানের নেমটা আপনি এখানে দিতে পারেন যে এই নেমের ভিলানটা হচ্ছে, অর্থাৎ চেনার সুবিধার্থে যে এই ভিলানে কোন আমার ক্লায়েন্ট চলে সেটা চেনার সুবিধার্থে আপনারা নেমটা দিয়ে দিতে পারেন। নেম দেখুন এখানে আপনার শো করছে নেম অথবা নো, আপনি নেম দিবেন এখানে। আমি এখানে নেমটা দিয়ে দিচ্ছি শফি 360। তো আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনার এখানে ভিলানের অ্যাসাইন করবেন যেভাবে সেভাবে দিয়ে দিতে পারেন। দেন এক্সিট করে নিব। এক্সিট করার পরে আমি সিঙ্গেল যেহেতু ভিলানটা করব তাহলে আমি এখন রেঞ্জ আকারে করব, অর্থাৎ ফর মাল্টিপল ভিলানের জন্য যে কমান্ডটা, যে কনফিগারেশন কমান্ড সেইটা আমি এখানে এখন অ্যাসাইন করব। তার জন্য আমাকে লিখতে হবে ভিলান, দেন হচ্ছে যেখান থেকে আপনি যে ভিলান থেকে শুরু করবেন সেই ভিলানটা দিবেন, অর্থাৎ 1 থেকে 4094 ভিলানটা আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। 201 থেকে 210 পর্যন্ত প্লিজ ওয়েট। ওকে, অর্থাৎ ভিলানগুলো আমার সেট আপ হয়ে গিয়েছে। অবশ্য ভিলানগুলো কিন্তু আপনারা প্রথমে অ্যাসাইন করে নেবেন। অ্যাসাইন করার বাই ডিফল্ট এক নাম্বার ভিলানটা থাকে, তাছাড়া অন্যগুলো ভিলানটা থাকে। দেন হচ্ছে এক্সিট করে আমি এই কনফিগারেশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য কমান্ডগুলো আপনারা জানেন যে রাইট অল কমান্ড দিলে আপনি সেভ করতে পারবেন। তো আমি এখন এখানে শো ভিলান দিয়ে হচ্ছে ভিলান যেগুলো আমি করলাম সেগুলো আমি এখানে দেখে নিব। দেখুন এখান থেকে 201 থেকে আমার যে ভিলানগুলো আমি স্ট্যাটিক্যালি করেছি ম্যানুয়ালি সেগুলো কিন্তু এখানে আমাকে শো করছে, এবং ভিলান যেটা আমি 360 ভিলানটা করেছিলাম যার শুধু একটা নাম দিয়েছিলাম সেই নামটাও কিন্তু আমার এখানে শো করছে। তাছাড়া অন্যান্য ভিলানের কিন্তু ভিলান আকারে নামটা শো করছে, অর্থাৎ এটাও কিন্তু একটা সুবিধা। তো স্ট্যাটিক্যালি বাই ডিফল্ট যেটা একটা থাকে 1 নম্বর ভিলান, তো রাইট অল দিয়ে আমি কনফিগারেশনটা সেভ করে নিচ্ছি। তো সিঙ্গেল আকারেও আপনি ভিলানগুলো অ্যাসাইন করতে পারবেন, মাল্টিপল আকারেও করতে পারবেন, এবং ভিলানগুলো কোন মোডে রাখবেন অর্থাৎ ট্যাগ মোডে রাখবেন, অর্থাৎ যেগুলো অর্থাৎ কোন মোডে রাখবেন, অর্থাৎ আপনি ভিলানগুলো যদি মনে করেন যে সিঙ্গেল আকারে করতে পারেন অথবা যদি মাল্টিপল আকারে করেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে অনেকগুলো কনফিগারেশন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।